আমরা লিভার পজিশনটা জানার জন্য আমরা বছর যদি রুটিন চেক আপ করি তাহলে কিন্তু অনেক সময় আমাদের প্রেজেন্টেশন বেরিয়ে আসবে। সেক্ষেত্রে আমি বলবো একমাত্র মিডিয়া পারবে, এই ইলেকট্রনিক মিডিয়া উইথ পাবলিক মিডিয়া এটিই পারবে আমাদেরকে অগ্রগতি এনে দেওয়ার জন্য। ট্রায়ালের আমার মনে হয় আসলে খুবই ভালো বিকল্প একটা হতে পারে, যে ট্রায়ালের মাধ্যমে লোকজনকে সচেতন করার ক্ষেত্রে এদের সাথে যোগাযোগ মেনটেন করলে, এদের সাথে যোগাযোগ রাখতে পারলে, তাদেরকে এই রোগটি সম্বন্ধে যদি নিয়মিত বিরতিতে তাদেরকে জানানো যায় তাহলে মনে হয় সচেতনতার বিষয়গুলো আরেকটু বেগবান হবে। এবং আমার মনে হয় যে এখানে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, ওনারা নিশ্চয়ই এই ব্যাপারে চিন্তা করবেন। আমাদের কাজ হচ্ছে আমরা ট্রায়ালটাকে ইনিশিয়েট করি, অতএব ওনারা যদি এই ব্যাপারে এগিয়ে আসেন আমরা অবশ্যই এই ট্রায়াল ফ্যাটি লিভার নিয়েও আমরা ট্রায়াল করতে আগ্রহী। সিপিআর যে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, এটার দ্বারা আপনি, এটা তো মানুষের বেশিরভাগই হার্ট অ্যাটাক হয়, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক না, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয় কিন্তু হসপিটালের বাইরে বেশিরভাগই। এবং সেখানে যদি আমাদের যদি যারা নন ডক্টর, যারা তার অ্যাসোসিয়েট আছেন, তারা যদি এটা জানেন, মানে আমি বলছি সাধারণ মানুষ যদি সিপিআর কীভাবে দিতে হয়, কীভাবে হার্টে কমপ্রেস করে তার ব্রেনের সার্কুলেশনটা ঠিক রেখে তার হার্টকে আবার ফিরিয়ে আনা, তাকে ফিরিয়ে আনা, মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা, এটা কিন্তু যদি মানুষ জানে তাহলে কিন্তু বাংলাদেশে অন্তত 14,000 থেকে 20,000 লোকের প্রাণ বাঁচবে। তো কত সহজ একটা বিষয়। ইন্টারন্যাশনাল অনেকগুলা ইয়েতে অ্যারোনাতে কিন্তু এই কাজগুলো হচ্ছে এবং অনেক দেশে এটা ট্রেনিং আছে। আমরা শুরু করেছি স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সেখানে আমাদের চিফ গেস্ট হিসেবে আমাকে উৎসাহ দিয়েছেন। আমরা অন্যান্য প্রতিষ্ঠানও করব, হয়তো আপনাদের এখানেও হয়তো বলবো যে আপনারাও, আপনাদের এখানেও আমরা দেবো, কারণ এগুলো আমাদের জানতে হবে। জানলে কিন্তু অনেক মানুষকে আমরা সেভ করতে পারবো নিজেরাই। যেমন মনে করেন আমি আলোচনা করতে করতে দেখলাম, যেটা বলা হলো যে দেখা গেছে ইউকের যে ডেটা বললাম, এই ডেটার মধ্যে খুঁজলে দেখা যাবে যে অনেকের ভিতরে আছে যাদের সেডেন্টারি লাইফস্টাইল নাই, তারা আনহেলদি ডায়েট নেয় না, তারা অবেজ না, কিন্তু তারপরও তাদের ফ্যাটি লিভার হচ্ছে। তাহলে এটার কারণটা কি, এটার রিস্ক ফ্যাক্টরগুলো সেটা আমরা দেখতে পারি। সেটা কীভাবে দেখতে পারি? আমরা তো এই জনগোষ্ঠীটা যাদের কথা বললাম তাদের জিন সিকোয়েন্সের ব্যবস্থা আমরা করতে পারি। ঠিক আছে, এদের জিন সিকোয়েন্সটা করে দেখি যে কোন প্যাটার্নের জিনের ভিতরে এই ধরনের রিস্ক ফ্যাক্টর না থাকা সত্ত্বেও তাদের ফ্যাটি লিভারটা হচ্ছে। এই ধরনের রিসার্চ কোশ্চেনটা যদি আমরা আবিষ্কার করতে পারি, আর একটা বড় শূন্যতা থেকে গেছে, যেটা আমাদের মেডিকেল কলেজের অধ্যাপক মহোদয় বলছিলেন যে আমি প্রিভ্যালেন্সটাই এখনো আবিষ্কার করতে পারিনি, যে আমার এই ফ্যাটি লিভারের যে প্রিভ্যালেন্স উনি একটা 33% করছে, বাট দ্যাট ইজ নট ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ। কাজে ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভিটির ডেটা যদি ওনারা প্রডিউস করতে চান তাহলে আমি মনে করি একটা মামুন মাহতাব, হি ক্যান টেক দ্য লিডারশিপ টু ফাইন্ড আউট দ্যাট ডেটা ফর দ্য নেশন। খাদ্য অভ্যাসকে আমাকে ঠিক করে নিতে হবে কোনটা সুষম খাদ্য। এই সুষম খাদ্যটাকে যদি আমি প্রপারলি আইডেন্টিফাই করতে পারি তাহলে এই সুষম খাদ্যটা যদি আমি রেগুলার কনজিউম করি তাহলে আমার শুধু ফ্যাটি লিভার না, অন্যান্য ডিজিজ থেকেও আমি পরিত্রাণ পেতে পারি। আরেকটি বিষয় হলো অ্যাজ কমিউনিটি অ্যাওয়ারনেস। আমরা কিন্তু এই বিষয়ে কমিউনিটি অ্যাওয়ারনেস আমাদের নাই বললেই চলে, আমাদের কমিউনিটি জানেই না এই বিষয়। সুতরাং আমাদের ওই প্রোগ্রামগুলি নিতে হবে যাতে একদম কমিউনিটি লেভেলে আমাদের এই মেসেজটা পৌঁছানো যায় যে কী করা উচিত, কী করা উচিত না। এই কমিউনিটি অ্যাওয়ারনেসটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সেখানেও আমি জোর দেব। সবশেষে জোর দেব আমাদের শহরকেন্দ্রিক জীবনের যেই, সবাই আমরা বলছি যে শহরকেন্দ্রিক জীবনের যেই অবস্থা, যে আমরা এই ছোট্ট একটি টেলিফোনের মধ্যে সবাই কনসেন্ট্রেট করছি, কিন্তু এটার পিছনে যেটা প্রধান কারণ সেটা হলো, আবারও বলছি যে আমার হাঁটার জায়গা নাই, একটি শিশুর খেলার জায়গা নাই। তো এই শিশুর খেলার জায়গা তৈরি করার দায়িত্ব তো সরকারের, আমাদের মিউনিসিপ্যালিটির, আমাদের সরকারের, কিন্তু নাই যখন, তখন এইটাকে অ্যাভেলেবেল করতে হবে। এটাকে আমি সকালবেলা ধানমন্ডির এলাকায় হাঁটি, কিন্তু হাঁটার মতন ওরকম ভালো পরিবেশ নাই, কারণ রাস্তাঘাটগুলি যেগুলি আছে এগুলো নট ওয়েল মেনটেন। নিজেই হোঁচট খায়, পরশু দিন আমার টেলিফোনটা ভেঙে গেছে। সুতরাং মানে হাঁটার জায়গাটাও তো ঠিক করে দিতে হবে, স্মুথ হতে হবে। How to make opportunity for children to play in the playground and for adult population to have a nice walk. এইটা যত বেশি করবেন আমার মনে হয় রেলিভেন্ট, সেটা সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে। অ্যান্ড কোনো জিনিস যদি খুব বেশি শাউট না করি, বাংলাদেশে দেখা যায় যে আমরা একটু কয়েকদিন একটু চার্জড হই, কিন্তু উই ফরগেট। সো আমি, আমার মনে হয় যে এই সুযোগটা নিলাম যে লেট আস মেক ইট আ হ্যাবিট অফ মেকিং নয়েজ অ্যাবাউট ইট
on regular basis. আমরা এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এবং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিজরা আমরা এই ধারাতেই আছি। চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে আমরা নিজেরা নিজেদেরকে সমন্বয় করছি, যেটুকু সম্ভব আমরা নিজেরা কিছু রিসার্চ করছি, যেটা এখনও খুব প্রাইমারি স্টেজে আসলে। তো আপনাদের এখানে আজকে যারা ছিলেন সব চিকিৎসকবৃন্দ, সমাজের সচেতন যারা আছেন, সমকালের মতো যারা প্রতিষ্ঠান আছে, তাদের সবাইকে নিয়ে রোগ শোক জরার বিরুদ্ধে আমাদের যে অব্যাহত প্রচেষ্টা এটা চলমান থাকবে। সামগ্রিক স্বাস্থ্য আন্দোলনের স্বাস্থ্য কর্মসূচির ক্ষেত্রে এটা একটা ফ্যাটি লিভার এর বিষয়টা সংযুক্ত হতে পারে এবং সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা মিডিয়া হিসাবে আপনাদের সঙ্গে আছি এবং এখানে বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বিশেষ করে ডক্টর স্বপ্নীল আমাদের স্নেহভাজন। তো স্বপ্নীল তো বিভিন্ন সংগ্রামে আন্দোলনে আছেন। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে একটা সামগ্রিক একটা যৌথবদ্ধ প্রচেষ্টাটা দরকার, একটা আওয়াজ তোলার দরকার এবং চিকিৎসা ব্যয় ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দেওয়াটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি এবং সেই যে প্রচেষ্টা সমকাল সেই ধরনের প্রচেষ্টার পাশে আছে, থাকবে। আপনারা কষ্ট করে এসেছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যেটা আমরা আমাদের পত্রিকায় প্রকাশ করব। সেই সঙ্গে গৌতম মণ্ডল আমাদের বলেছেন যে একটা জিনিস, আমাদের স্বাস্থ্য কথা আছে যেটা সাধারণের জন্য। আমরা কিন্তু প্রতিদিন স্বাস্থ্যের বিভিন্ন চিকিৎসকরাই লেখেন, আপনারা লিখতে পারেন। আপনাদেরকে লেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।